ব্যবসায়িক লাভের আশায় ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির চর্চা বহু বছরের। বছর জুড়ে যেসব বড় আয়োজনের সিনেমা নির্মাণ হয় সেগুলোর বেশিরভাগই দুই ঈদে মুক্তির টার্গেট থাকে, কারণ ঈদ উৎসবে একটা বড় দর্শক মহল থাকে যারা হলে গিয়ে সিনেমা দেখেন। আর এই জন্যই নির্মাতা প্রযোজকরা বছরের দুই ঈদকে টার্গেট করেই বেশিরভাগ সিনেমা মুক্তি দিতে চান। সেই ধারাবাহিকতায় এবার ঈদ উল ফিতরে দেশজুড়ে 208টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 11টি সিনেমা। এতগুলো সিনেমার মুক্তি যেখানে একসাথে হচ্ছে, সেখানে সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় থাকবে, এটাই স্বাভাবিক মনে হলো বাস্তব চিত্র অনেকটা ভিন্ন। যদিও ঈদের নবম দিনে ঈদের আমেজ তলানিতে থাকে, তবে আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দর্শক শূন্য ছিল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস। দুপুর 2:30 পর্যন্ত খালি ছিল হলের সবগুলো টিকিট কাউন্টার। এই বিষয়ে সিনেমা হলের অপারেশনস ম্যানেজার রাশিন শরীফ বলেন, বললাম যে শুক্রবার জুম্মার সময়, সো দেখা গেল যে সবাই জুম্মার নামাজ নিয়ে ব্যস্ত। আমরা আশা করছি যে বিকেল এবং সন্ধ্যার এবং ইভেন কি আমাদের রাত 8টায়ও শো আছে, সো ওই শোগুলোতে এক্সপেক্ট করছি যে দর্শক চাহিদা ভালো হবে আর কি। তবে কর্তৃপক্ষ বলছে দুপুর থেকে বিকেলের মধ্যে দর্শক কম থাকলেও সন্ধ্যার দিকে বাড়বে দর্শক। ব্লকবাস্টার সিনেমাজের অপারেশন ম্যানেজার রাশিন শরীফ জানিয়েছেন, এখনো টিকিটের চাহিদা আছে দর্শকদের মধ্যে, এমনকি আগামী কিছুদিন এই চাহিদা বজায় থাকবে বলেও আশাবাদী তিনি। সো আমরা এক্সপেক্ট করছি যে বিকেল এবং সন্ধ্যায় ভালো ক্রাউড হবে, যেহেতু শুক্রবার ছুটির দিন। তো আমাদের এক্সপেকটেশন ইজ আরও দর্শক আসবে বিকেল এবং সন্ধ্যার শোগুলোতে। রাজকুমার, ওমর, কাজল রেখা, এই মুভিগুলোই আপাতমস্তকে এখন ভালো চলছে আর কি। বাট অন্যান্য মুভির যে দর্শক চাহিদা নাই সেটা না, অবশ্যই আছে, বা তুলনামূলকভাবে এই মুভিগুলোর চাহিদা একটু হলেও একটু বেশি আছে আর কি। এরকম কোনো সিনেমা নাই যে দর্শক নাই, মানে যেটা বললাম যে মানে কিছুটাতে বেশি আছে, কিছুটাতে কম আছে। সো একদম নাই বলতে এমন কোনো শো নাই, মোটামুটি চলছে, সবগুলো মুভিতেই দর্শক চাহিদা আছে। জি, সো এখনও পর্যন্ত যেহেতু দর্শক চাহিদা আছে, সো আমরা এখনও পর্যন্ত ম্যাক্সিমাম বাংলা মুভিগুলো চলছে আর কি। রাজকুমারেরও এবং অন্যান্য বাংলা মুভিরও কিন্তু শো আছে বিকেলের পরে, দুপুরের পরে, বিকেলে, সন্ধ্যায়। সো দর্শক সমাগম হবে আশা করছি বিকেলের পর থেকে ইনশাল্লাহ। এবারের ঈদে সারা দেশে একযুগে মুক্তি পেয়েছে রাজকুমার, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ, জিন 2, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ ও মেঘনা কন্যা। বরাবরের মতো এবারও হল সংখ্যার দিক থেকে এগিয়ে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। এবারের ঈদে শাকিব অভিনীত রাজকুমার সিনেমা মুক্তি পেয়েছে সর্বোচ্চ 226টি হলে। ফারহানা হোসেন, বিবিএস বাংলা।